ওয়ানডে ইতিহাসে প্রথম ডবল সেঞ্চুরি হওয়া স্টেডিয়ামটা দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। সচিন টেন্ডুলকারের সেই ইনিংসের পর ১৪ বছর পেরিয়ে গেলেও হয়নি আর কোনো আন্তর্জাতিক ম্যাচ। জংধরা দেয়াল আর স্মৃতি নিয়ে স্থানীয় টুর্নামেন্টে সীমাবদ্ধ বিখ্যাত রূপসিং স্টেডিয়াম। প্রথম ডবল সেঞ্চুরির ১০ লাখ রুপি এখনও নেননি সচিন টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি হয়েছিল এই মাঠটায়, করেছিলেন সচিন টেন্ডুলকার, তাও আবার ১৪ বছর আগে। তারপর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ গড়ায়নি গোয়ালিয়রের এই রূপসিং স্টেডিয়ামে। কিন্তু কেন, জানাবো সেই আদ্যপান্ত। গোয়ালিয়রের বিখ্যাত স্টেডিয়াম এখনো দাঁড়িয়ে আছে মাস্টার ব্লাস্টার লিটল মাস্টার সচিন টেন্ডুলকারের স্মৃতি বিজড়িত হয়ে। ২০১০ সালে ডাবল সেঞ্চুরি করা সচিন টেন্ডুলকার জিতেছিলেন ১০ লাখ রুপি, কিন্তু সেই রুপি এখনো নেওয়া হয়নি সচিনের। ক্যাপ্টেন রূপসিং স্টেডিয়াম, এখানে মোট ১২টি ম্যাচ খেলেছে ভারত, যার ১১টিতেই জয় পেয়েছে তারা। ভারতের জন্য আশীর্বাদ বলা হয় এই স্টেডিয়ামকে। কিন্তু কালের আবর্তনে এই স্টেডিয়াম এখন শুধু স্মৃতি। সচিনের সেই সেঞ্চুরির পর আরো ১৪ বছর কেটে গেলেও আর কোনো আন্তর্জাতিক ম্যাচ গড়ায়নি এই স্টেডিয়ামে। এখন শুধু স্টেট টুর্নামেন্ট আয়োজনেই সীমাবদ্ধ গোয়ালিয়রের এই ক্যাপ্টেন রূপসিং স্টেডিয়াম। এটা গোয়ালিয়রের ঐতিহাসিক স্টেডিয়াম। ২০১০ সালে এই স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরি করেছিলেন সচিন। মূলত পার্কিং সমস্যার কারণেই এখানে আর আন্তর্জাতিক ম্যাচ হয় না, শুধু ঘরোয়া টুর্নামেন্ট হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। डोमेस्टिक टूर्नामेंट, रणजी ट्रॉफी, बोर्ड मैचेस, डिवीजन वो कंटिन्यू होते हैं। ১৯৭৮ সালে এস্টাবলিশ হওয়া স্টেডিয়ামটি প্রথমে ছিল হকির জন্য। ১৯৩২ আর ৩৬ সালে হকিতে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য গোয়ালিয়রের রূপসিং এর নামে করা হয়েছিল এই স্টেডিয়াম। পরবর্তীতে এটি দেয়া হয় ক্রিকেটকে। এখানকার দর্শক ধারণ ক্ষমতা ১৮,০০০। ১৯৯৮ সালে উইন্ডিজের বিপক্ষে এখানে প্রথম ম্যাচ খেলেছিল ভারত। স্টেডিয়ামের ভেতরে আলাদা করে কাচের ভেতর সাজানো আছে প্রতিকৃতি, যেখানে দেখা মেলে লাল সবুজ পতাকারও, যদিও বাংলাদেশ এখানে কখনোই খেলেনি। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, গোয়ালিয়র, ভারত।